বাপ রে বাপ। প্রথমবার আধা ঘন্টার লাইনে দাঁড়িয়ে প্রসাদ পাচ্ছি। এখানে ছিল লাইনটা, কত বড় হয়ে গেছে লাইন। ওরে বাপ রে বাপ। নীলগা আমরা জঙ্গলে গিয়ে দর্শন করি, নীলগা এখানে ঘোরাঘুরি করছে। করে নিন সবাই। এই দেখুন গোশালা, এই যে প্রসাদ দিয়ে এখান থেকে সোজা রাস্তায় বেরিয়ে এই যে এই গেট দিয়ে বেরিয়ে যাবেন। এখানে খুব সুন্দর একটা পার্ক বানিয়ে রেখেছে, আপনারা এখানে বসে ভগবানের নাম জপ করতে পারেন। তো সকাল সকাল প্রসাদ খিচুড়ি পাঁপড়। রাধে রাধে। বৃন্দাবনে আসলে আর কোনো চিন্তা করতে হবে না। বৃন্দাবনে এসে অনেকে প্রসাদের খোঁজ নেয়, কোথায় প্রসাদ পাওয়া যায়। আজকে এই ভিডিওতে দেখার পর আপনাদের কনফিউজ দূর হয়ে যাবে। বৃন্দাবনে 2 বেলা পেট ভর্তি মহাপ্রসাদ কোথায় পাবেন, আজকে এই ভিডিওতে আপনারা জানতে পারবেন। বৃন্দাবন ধামে মহাপ্রসাদ সকল ভক্তদের জন্য উন্মুক্ত পাওয়া যায়। ছেলে মেয়ে ছোট বড় সমস্ত লোকেদের জন্য ওখানে উন্মুক্ত প্রসাদ। তো আজকে ভিডিওটা দেখুন, আপনারা জানতে পারবেন কিভাবে আপনারা প্রসাদ পাবেন, কখন টাইমিং রয়েছে, কখন গেলে পাবেন, সেটা আপনারা জানতে পারবেন। আর ওখান থেকে ইসকন মন্দির কত দূর, 2 থেকে 3 মিনিটে দর্শন করা যায়, সেটাই ভিডিওতে আপনাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করছি। তো এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি ফটাফট সাবস্ক্রাইব করে বেল আইকন অন করেন আর বৃন্দাবনের দর্শন করে মনসজনম সার্থক করেন। রাধে রাধে। তো এখনো বাকি। সবাইকে বৃন্দাবন থেকে রাধে রাধে। কৃষ্ণময় শুভ সকাল। আপনাদের দিনটা ভালো যাক, শুভ যাক, ভগবানের কাছে প্রার্থনা করি। আর সবাইকে আকাশ বৃন্দাবন ব্লগে সুস্বাগতম। সঙ্গে থাকুন আর আনন্দ নিন। তো দেখতে পাচ্ছেন রাস্তাঘাট দেখে, হয়তো জায়গা দেখে, থাম্বেল দেখে বুঝতে পারছেন কোথায় আসছি। চলে আসলাম আজকে প্রসাদ পেতে সকাল সকাল। আর আমরা আজকে 2 বেলা প্রসাদ পাবো, দুপুরবেলা আর সকালবেলা। আপনারা কীভাবে এখানে আসতে পারবেন সেই নিয়ে আপনাদেরকে ডিটেলে ভিডিওতে শেয়ার করবো। 2 বেলা ফ্রি প্রসাদ। এখন কি চালু হয়নি প্রসাদ নাকি বুঝতে পারছি না কিছু। সকালবেলা প্রসাদ স্টার্ট হয়ে গেছে, দেখি প্রসাদ পাওয়া যাচ্ছে কিনা। হরে হরে রাম রাম রাম। তো সকাল সকাল প্রসাদ খিচুড়ি পাঁপড়, জল, আপনারা জল নিতে পারেন এখান থেকে। মহাপ্রসাদ কি জল, খিচুড়ি এত টেস্ট, ইসকনের মহাপ্রসাদের তুলনা হয় না। আর বিশেষ করে বৃন্দাবনের খিচুড়ি, ইসকনের খিচুড়ি আমি লাইন লাগিয়ে 2-3 বার করে খেতাম। খুবই টেস্ট মহাপ্রসাদ। তো প্রসাদ পেয়ে আপনারা এইভাবে এখানে এসে সময় পাস করতে পারেন বা ভগবানের নাম জপ করতে পারেন এখানে বসে। এখানে খুব সুন্দর একটা পার্ক বানিয়ে রেখেছে, আপনারা এখানে বসে ভগবানের নাম জপ করতে পারেন। খুব সুন্দর। এখানে সামনে রয়েছে বৃন্দা দেবীর মন্দির, আর আগে রয়েছে ইসকনের যে গুরুবর্গ রয়েছে তাদের সমাধি। পরে দেখাচ্ছি। একটু সময় পাস করি ভগবানের নাম জপ করে। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন। আর সকালবেলা, সকালের টাইমটা আপনাদের বলে দিচ্ছি, সকালে আপনারা কখন প্রসাদ পেতে পারেন। ইসকন গোশালায় সকালবেলা আপনার 9টা বাজে চলে আসবেন, 9টা বাজে প্রসাদ পেয়ে যাবেন। 9টার মধ্যে যদি 9টার আগে আপনারা বেরিয়ে যান তাহলে 9টার মধ্যে পৌঁছাতে পারেন। কেননা 9টা বাজে এসে আবার যদি আপনার সঙ্গে 8-10 জন লোক থাকে তাহলে একটু ঝামেলা হয়ে যেতে পারে। মানে সবার জন্য প্রসাদের ব্যবস্থা রয়েছে।
তো দুপুরে কখন প্রসাদ দেয়, দুপুরে কী কী প্রসাদ দিচ্ছে সেটা আপনার এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করবো। তো সঙ্গে থাকুন। রাধে রাধে। তো কিছু সময় ভগবানের নাম করে এখন একটু বসলাম, বসে বসে নাম করছি, হেঁটে হেঁটে করছি। কিন্তু অ্যাকচুয়ালি কালকে পরিক্রমা করে পায়ে ব্যথা করছে। এটা পরিক্রমা করে ব্যথা নয়, ব্যথা আমার কখনো কখনো হয় মাঝে মধ্যে। ছোটোবেলা খুব বান্দরামি করেছি, গাছের উপরে উঠেছি, গাছ থেকে লাফ দিয়েছি। তো কখনো কখনো মাঝে মধ্যে 2 মাস 6 মাসে একবার মাঝে মধ্যে একটু ব্যথা হয়। তো কালকে হয়তো একটু বেশি হেঁটে নিয়েছি, আর কালকে তো নির্জলাই ধরতে পারেন। আমি করিনি, রাধাহানি আমাকে করিয়েছে। আর লাস্টে পরিক্রমা করতে করতে আর পারছি না, সন্ধ্যা হয়ে গেছে। মানে পারছি না বলতে কি, গলা বারবার শুকিয়ে যাচ্ছে পরিক্রমা করতে করতে, হরিনাম করতে গলা শুকিয়ে যাচ্ছে। তারপর লাস্টে একটু জল খেয়ে নিলাম, বাস। তো এখন পা ব্যথা করছে, এই জন্য বসে আছি এখানে। ভগবানের এই সৃষ্টি লীলা, এই জগৎ থেকে কবে মুক্তি পাবো? এই জগতের দুঃখ কষ্ট আর সহ্য হচ্ছে না। হে গোবিন্দ, আগের ভক্তি ফিরিয়ে দাও, সেই ভক্তিতে ডুবে থাকবো, আর এই জগতের কিছু চিন্তা করবো না। তো চলুন, গোশালা থেকে আপনারা ইস্কন মন্দির কীভাবে দর্শন করবে আজকে ভিডিওতে আপনার সঙ্গে শেয়ার করব। তো আমি এখানে এই যে পার্কে বসে আছি, এখানে সমাধি রয়েছে পাশে। তো চলুন আপনাদেরকে নিয়ে যাচ্ছি, একটু জল খেয়ে নিয়ে, গলা শুকিয়ে যাচ্ছে বারবার। দেখুন কত সুন্দর তমাল গাছ। তমাল গাছ খুব ছায়া প্রদান করে এবং ঠান্ডা প্রদান করে। আর সমাধি এখানে ইস্কনের গুরু বাবার সমাধি। তো সমাধি পরে দর্শন করবো আপনাদেরকে। ব্রহ্মচর্য আশ্রম, এখানে ব্রহ্মচর্য যারা রয়েছে তাদের জন্য এখানে বিয়ে যজ্ঞটজ্ঞ হয় ইস্কনের। আর ওখানে প্রসাদ দেয়, প্রসাদ পেয়ে আপনারা সোজা এই দেখুন রাস্তা চলে গেছে। এই দেখুন গোশালা, এই যে প্রসাদ দিয়ে এখান থেকে সোজা রাস্তায় বেরিয়ে এই যে এই গেট দিয়ে বেরিয়ে যাবেন। এই গেট দিয়ে বেরিয়ে আপনারা, আমি লাইভ ভিডিওটা কাটছি না, ডাইরেক্ট আপনার রাস্তা দেখিয়ে দিচ্ছি। এই সামনে দেখতে পাচ্ছেন রাস্তাটা, হাতের ডান দিকে আপনারা বেরিয়ে যাবেন, ঠিক আছে? এই যে ডান দিকে বেরিয়ে আবার লেফটে চলে যাবেন। এই দেখুন সোজা চলে গিয়ে এদিকে দেখুন হাতের লেফট দিকে আপনারা এই দেখুন এই রাস্তায় আপনারা ঢুকতে পারেন। এদিক দিয়ে সোজা আপনারা ইস্কন মন্দিরের জন্য বেরিয়ে যাবেন। চলুন আপনাদের আগে দেখাচ্ছি। এদিক দিয়ে সোজা বেরিয়ে মানে এই রাস্তায় আপনি হাঁটতে থাকবেন সোজা। দেখুন এদিকে রাস্তা ঢুকে গেছে, আর একটু আগে রয়েছে গেট। তো আপনার হাঁটতে হাঁটতে এসে যাবেন, এই দেখুন এখানে রয়েছে এমবিটি, এখানে গেস্ট হাউস। আর এদিকে চলে গেছে মেন রাস্তায়। আর এদিকে আপনি যেতে যেতে দেখবেন এখানে অনেক স্কুটি বাইক দাঁড়ি করে রেখে দিয়েছে। তো এদিক দিয়ে সোজা আপনারা হেঁটে, এ দেখতে পাচ্ছেন ইস্কন মন্দিরের পিছনের গেট। এদিক দিয়ে আপনি যে কোনো সময় আসেন, সন্ধ্যা, বিকেলবেলা, সকালবেলা, এদিকে রাস্তা পুরো ফাঁকা থাকে। এদিক দিয়ে আপনার ডাইরেক্ট ভিতরে ঢুকে যাবেন। সামনে জুতা রাখার জায়গা রয়েছে, আপনারা যদি চান এখানেও রাখতে পারেন, নাহলে আরও আগে ওখানেও জুতা রাখার জায়গা রয়েছে, দেখাচ্ছি আপনাদেরকে। হাত পা ধুতে বা বাথরুমে যাবেন, তাহলে এখানে বাথরুম রয়েছে, হাত পা ধোয়ার জায়গা রয়েছে। জল যদি চান খেতে, তো এখানে জল নিতে পারেন এখান থেকে। এদিক দিয়ে সোজা হেঁটে চলে যাবেন। এখানে জুতা রাখার জায়গা আছে, এখানে আপনারা জুতা রাখতে পারেন। আর সোজা এদিক দিয়ে মন্দিরে প্রবেশ করবেন। এই দেখুন একবারে হেজি ইস্কন গোশালা থেকে মন্দিরে ঢুকতে, দেখতে পাচ্ছেন এই দিকে ঢুকে গেলেন। করে নিন সবাই।
কত সুন্দর তমাল গাছ। কৃষ্ণ কালো তো আমার তমাল কালো, আমাদের রাধারানীর ফেভারিট গাছ। কৃষ্ণ এরকম শ্যাম বর্ণ। তো মন্দির থেকে ফেরার পথে দেখুন নীলগাই, দেখতে পাচ্ছেন? যে নীলগাই আমরা জঙ্গলে গিয়ে দর্শন করি, নীলগাই এখানে ঘোরাঘুরি করছে। এই নীলগাইটা বৃন্দাবনে যখন বন্যা হয়েছিল, বন্যার সময় বাচ্চা ছিল, এটা ওকে এখান থেকে নিয়ে এসেছিল। তো এখন ধীরে 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 কত বড় হয়ে গেছে দেখুন, বুঝছেন? কত বড় হয়ে গেছে। প্রায় কত বছর আগে বন্যা হয়েছিল? 2 বছর হয়ে গেছে। বড় বন্যার সময় 2023 সালে যেটা হয়েছিল, দেখতে পাচ্ছেন? নীলগাই দর্শন খুব ভাগ্যে মেলে। আর এখানে ঘোরাঘুরি করছে। আর নীলগায়ের শিংটা দেখুন, শিংটা ওই হরিণের মতো সামনের দিকে। আহ 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 আহ। এই যে গোশালাতে চলে আসলাম। শক্ত? গরুর জন্য শক্ত হয় নাকি? কাঁচা কলা খেয়ে নিবে, ও ভেঙে ভেঙে খাচ্ছে। এখানে কিন্তু বাইরের লোকের জন্য অ্যালাউ নেই। আপনি যদি এখানে কিছু খাওয়াতে চান তাহলে ওখান থেকে কিনে খাওয়াতে হবে, কিন্তু ওরা মন্দিরের লোক, এই জন্য ওরা খাওয়াতে পারছে। তো ঘড়ির কাঁটা এখন বেজে গেল 3টে। তো চলে আসলাম এখন দুপুরের প্রসাদ পেতে। আজকে দুপুরের প্রসাদে অনেক আইটেম রয়েছে আমি শুনেছি। আর এত বড় লাইন, আমি লাইন দেখে মাথা খারাপ হয়ে যাচ্ছে। চলুন আপনারা দেখাচ্ছি। লাইন ধরতে হবে, কেননা 3টে থেকে প্রসাদ শুরু হয়ে যায়। আজকে বড় লাইন, এ দেখুন কত বড় লাইন। এই যে এত বড় লাইন আমি দেখিনি এসে, আজকে প্রথম দেখলাম। এই যে এখনই দেখলাম এখানে ছিল লাইনটা, কত বড় হয়ে গেছে লাইন। ওরে বাপ রে বাপ, দেখুন কত বড় লাইন। লাইনে না দাঁড়ালে প্রসাদ পাওয়া মুশকিল হয়ে যাবে। লাইন খুলে যাবে এক্ষুনি, তাদের প্রসাদ দেওয়া হয় এখানে। হরে কৃষ্ণ। সবার জন্য প্রসাদ উন্মুক্ত রয়েছে। এক্ষুনি আমি আস্তে আস্তে, দেখুন কত বড় লাইন লেগে গেছে। কারণ 3টে বাজে প্রসাদের টাইম থাকে, শুরু হয়ে যায় 3টে দেখে। এবং রোদ্রে একটু দাঁড়ান। এই প্রথমবার আধা ঘন্টার লাইনে দাঁড়িয়ে প্রসাদ পাচ্ছি এখানে এসে, এরকম প্রথমবার আর কি। লাইন থাকে কিন্তু কম থাকে, কিন্তু আজকে সব থেকে বেশি লাইন। দেখুন পিছনের সামনে ভক্তদের ভিড়। তো ফাইনালি ভিতরে চলে আসলাম, এখনো লাইন। তো ফাইনালি এবার প্রসাদ নেওয়ার পালা। তো চলুন দেখি প্রসাদে কি হয় আজকে। হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। অত ডাল দিদি। হরে রাম 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 হরে হরে। মহাপ্রসাদ কি রয়েছে, পুরি, পনির সবজি, বেগুনি, ক্ষীর, মিষ্টি, ডাল, একটা কী সবজি জানি না। তারপর হচ্ছে আইসক্রিম আর শরবত। জল নেই, শরবত দিয়ে এখন হাত ধুতে হলো। আর এই দেখুন ভক্তর প্রসাদ পাচ্ছে, এখনো লাইন। মহাপ্রসাদ কি জয়। দেখুন প্রসাদ পেয়ে বেরোতে বেরোতে বাইরে কি তুফান আসছে, দেখুন কি বাদল করেছে, হাওয়া চলছে, আন্দি তুফান আসছে।
তো খুব সুন্দর প্রসাদ হয়েছিল। অ্যাকচুয়ালি জয় পতাকা স্বামী মহারাজের যে ব্যাস পূজা গেছে কালকে ইসকনের, তো এই উপলক্ষে একজন ভক্ত নাকি এখানে অনেক বিগ অ্যামাউন্ট এখানে দান করেছে ভান্ডারের জন্য। আমি পরে জানতে পেরেছি কি এখানে ইসকনে আমার লোক আছে, তো সেই উপলক্ষে এখানে আজকে একটু স্পেশাল করেছে। বিশেষ করে আমরা তো নর্মালি রেটে আপনি রুটি সবজি অন্ন পেয়ে যাবেন, আর কোনো বিশেষ দিন হলে এখানে 8 থেকে 10 রকমের আইটেম করে। তো খুবই সুন্দর প্রসাদ করেছে, খুবই টেস্ট। ভগবানের প্রসাদ তো খুবই টেস্টই হয়। দেখুন লাইন পুরো খালি হয়ে গেছে, এখন আর লোক নেই। আন্ধি তুফান করেছে, আন্ধি তুফান। হাওয়া, এই বাপ রে বাপ। এখানে দেখুন হাওয়ার চেষ্টা বুঝে করে পারে। ভয়ানক বাদল এসছে, দেখুন তুফান আসছে, ভয়ানক হাওয়া বৃষ্টি পড়ছে। তো আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবেন। আপনারা যদি এখানে ইসকন গোলফাতে আসেন, যে কোনো দিনই আপনারা আসেন, এখানে ডেইলি প্রসাদ দেওয়া হয়। ছেলে মেয়ে সমস্ত লোকেদের জন্য প্রসাদ এখানে অন্মুক্ত ফ্রি, ভক্ত হোক আর না হোক সবার জন্য অন্মুক্ত ফ্রি। তো কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবেন। আপনারা এখানে এসে আপনারা প্রসাদ পেতে পারেন। পরীক্ষা মার্গে গোশালাতে আসবেন, ইসকন গোশালা, এখানে আসতে ঢুকে আপনারা এই এরিয়াতে এসে প্রসাদ পেতে পারেন। তো ভালো থাকুন সবাই, সুস্থ থাকুন, সবাইকে রাধে রাধে, নিতাই গৌর হরি বল। আর যদি আপনারা কেউ বৃন্দাবনে বৈষ্ণব সেবা রাধা মাধবের সেবা করতে চান, স্ক্রিনে নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন আমার সঙ্গে। ভালো থাকুন, সুস্থ থাকুন। রাধা দামোদর লাল কি জয়।